নমস্কার, আবার আরেকটা ভিডিও নিয়ে এসে তোমাদের জন্য আমি হাজির। এখন আমি বানাচ্ছি কেক। কেকটা হয়ে গেছে দেখো। আমি বানাচ্ছি হচ্ছে কেকের উপর যে রোজেট গুলো দিয়েছি, এগুলোকে রোজেট বলে, ছোট ছোট। এটা হচ্ছে কাস্টমাইজ কেক। আমি দেখো লিফ বানাচ্ছি। লিফের জন্য কিন্তু এই দেখো আমি এটা কেটে নিয়েছি। কিভাবে কেটেছি এটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। যারা তোমরা নতুন কাজ করছো বিনা নোজেলে, লিফ নোজেল ছাড়াই কিন্তু আমি লিফ বানাচ্ছি। কিছুই না, ভি শেপে কেটে নিয়েছি ব্যাস। এ দেখো, তো চলো তোমাদের দেখাই। পাপা ঠিক করে ভিডিও নিচ্ছ? কিছুই না, এটা জাস্ট হাতের হচ্ছে কালাকারি, প্রেশার, হাতে প্রেশার ঠিক চাই। এ দেখো, ঠিক করে নাও পাপা ভিডিওটা। এ দেখো, শুধু হাতের প্রেশার। এ দেখো, এখানে দেখো, ক্যামেরা দেখো, কিছু কিছু জায়গায় এখানে দিইনি, তাই উপরে আমি দিয়ে দিলাম। হয়ে গেল আমার। কেকটার কিছু নেই, এটা আমাকে কাস্টমার যেরকম বলেছে আমি সেরকমই বানালাম। আমার ইচ্ছা মতো কেকটা হয়নি। ভেতরে হচ্ছে চকলেট কেক আর এরকম রোজেট। আর দেখো কেমন লাগছে, ভালো করে দেখা, ক্লোজ করে ক্যামেরা। এবারে হচ্ছে কেকের উপর লিখবো নামটা, হ্যাপি বার্থডে মা। ঠিক করে নিচ্ছ বাবা? মায়ের জন্য এই কেকটা। এটা কালারটা কি পাপা? পার্পল। পার্পল কালার। কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে জানিও। পার্পল না হলে ভায়োলেট কালার। ভুল হয়ে গেল। TH হতো, BIRTH। তুমি বার্থডে DAY একসাথে বটা না না, আলাদা আলাদা লেখা যায়, এমনি কোনো ব্যাপার নেই। এদিকে দেখো, লিখবার সময় ক্রিমটা কিন্তু একদম নরম চাই, নরম ক্রিম, তাহলে কিন্তু লেখাটা ভালো হয়। स्मूथ डे कुछ ज्यादा ही नरम हो गया। লেখাটা একটু খারাপ হয়ে গেল। হ্যাপি বার্থডে মা। হ্যাপি বার্থডে মা। তো কেমন লাগছে আমার কেকটা? লেখাটা না অতটা ভালো হয়নি, কুछ ज्यादा ही गल गया क्रीम। গরমকাল তো। কেমন হয়েছে কেকটা নিশ্চয়ই জানিও।